ওই তারিখের ভিতরেই সরকার শেষ। শুনেন নাই? আমি শুনেছি, আমি নিজে শুনেছি কানে অনেকবার। এই যে বিএনপির ছাত্রী লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাত্রী লেভেলের কর্মী, মানে একদম সিনিয়র লেভেল না, ছোট বাচ্চা পোলাপান, তারাও বা এই জিনিসটা পৌঁছে গেল কেন? কারণ তারা জানে সেনাপ্রধান কাদের, তারা জানে সেনাপ্রধানকে তারা ক্যাপচার করেছে। কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো? ডিজিএফআই, আমাদের এনএসআই কি করেছে? কে ছিল এনএসআই চিফ? এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে, হ্যাঁ করেছে। আমি আমি মনে করি না যে সবাইকে বলির পাঠা বাড়ানোর প্রয়োজন, কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা? ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে, 14টার মতো শাখা আছে, পলিটিক্যাল ব্যুরো আছে, তাদের আপনার অ্যান্টি টেরর ব্যুরো আছে। এইসব জায়গাতে কারা বসেছিল? ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, কারা কারা ছিল? কার এডিসি কে, কার পিএস কে, কে কে তথ্যগুলো পাচার করতো? এগুলোও মনে হয় আমাদের তদন্ত করতে হবে। ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে। যত দরবেশ সন্ন্যাসী আছে, দরবেশ সন্ন্যাসীর আত্মীয় স্বজন, ভাগ্নি জামাই, এই জামাই সেই জামাই, সবাইকেই কাঠগড়াতে দাঁড়াতে হবে, উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল? এক সম্রাট ভাই, নিখিল ভাই, নাসিম ভাই, নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য।